হ্যালো ডিয়ার্স, আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরেজি বানানের এমন একটি টেকনিক শেখাবো যে টেকনিক একবার শিখে নিতে পারলে হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি শব্দের সঠিক স্পেলিং বা সঠিক বানান তোমরা শিখতে পারবে। তো সেই বানান শেখার আগে বা সেই টেকনিক শেখার আগে তোমাদের বিশেষ 5টি সাউন্ড জানতে হবে, যে ভাওয়েলের শর্ট সাউন্ড। ওকে, যেমন আমি এইদিকে নিয়েছি যে অ্যা সাউন্ডের জন্য এ নিতে হবে, এগুলো আমি বুঝিয়ে দেব কিভাবে এগুলো নিতে হয়। ঠিক আছে, জাস্ট তোমরা এখন একটু দেখে নাও। অ্যা সাউন্ডের জন্য এ নিতে হবে, এ সাউন্ডের জন্য ই নিতে হবে, হ্রস্ব ই সাউন্ডের জন্য আই নিতে হবে, অ সাউন্ডের জন্য ও নিতে হবে এবং আ সাউন্ডের জন্য ইউ নিতে হবে। তো এই কয়েকটা সাউন্ড কিন্তু আমাদের জানতে হবে। তোমরা খাতায় লিখতে পারো কিংবা স্ক্রিনশট রেখে দিতে পারো। তো প্রথমে এখন আমরা টেকনিক শেখার আগে একটা সহজ শব্দ যদি আমরা ধরি, এবার সহজ শব্দটি যদি আমরা নেই ল্যাক। ল্যাক, দেখো ইংরেজিতে বানানটা এখানে আমি লিখিনি, আগে বাংলায় লিখেছি, বাংলা থেকে তোমাদের ইংরেজিতে লেখা শেখাবো। এটা জাস্ট টেকনিকটা বোঝার জন্য, তোমাদের তো আর এভাবে লিখতে হবে না, তোমরা তো ইংলিশটাই লিখবে। আমি তোমাদের যে টেকনিকটা আছে সেই টেকনিকটা বোঝানোর জন্য বাংলাতে লিখেছি শব্দটা। তো ল্যাক শব্দের বানান বাংলাতে আমরা ইজিলি পাবো ল্যা, তাহলে লয় জফলা আকার ল্যা আর ক ল্যাক। ল্যাক। তো এখানে যদি আমরা সাউন্ড বিশ্লেষণ করি, মানে ভেঙ্গে নেই শব্দটিকে, তাহলে কি পাবো? ল অ্যা ক, ল অ্যা ল্যা ক ল্যাক। খুবই সহজ। তো এবার কি, এবার কোনো কিছুই নেই, এবার জাস্ট ইংরেজি প্রতিবর্ণগুলোকে পুট করে দিতে হবে। সহজ টেকনিক একদম। তো আমরা জানি ল এর ইংরেজি প্রতিবর্ণ এল। এবার একটু আগেই আমরা দেখেছি যে অ্যা সাউন্ডের জন্য ইংরেজিতে এ নিতে হবে। কি নিতে হবে? এ। নেক্সট ক। এবার এখানে টেকনিকটা ভালো করে বুঝতে হবে। এখানে ক কত নম্বরে আছে? 3 নম্বরে আছে। এল মানে ল 1 নম্বর, অ্যা 2 নম্বর, ক 3 নম্বর। তার মানে যখনই 3 নম্বরে ক সাউন্ড থাকবে তখন ক এর জন্য আমরা সি কে নেব। ওকে, টেকনিক সহজ না? অবশ্যই সহজ। এল এ সি কে ল্যাক। এলতে ল, এতে অ্যা, ল্যা, সি কে ক ল্যাক। নেক্সট আমরা দেখব সিক। সিক। তো এখানে যদি সাউন্ড অনুসারে ভেঙে নেই তাহলে পাবো স ই ক। এখানে স এর জন্য এস, হ্রস্ব ই এর জন্য আই, আর 3 নম্বরে যেহেতু ক আছে তার মানে এখানে নিতে হবে সি কে। এস আই সি কে, সিক। সিক। খুবই সহজ, কিন্তু জাস্ট একটু যদি আমরা টেকনিকটা বুঝে নিতে পারি দেন খুবই ইজি। নেক্সট স্টিক শব্দটা, স্টিক। তো এখানেও কিন্তু ওই টেকনিক অনুসারে আগে ভেঙে নেব আমরা। শয়ট স্ট, এরপর হ্রস্ব ই, লাস্ট ক। তাহলে এখানে প্রতিবর্ণ এখন পুট করতে হবে। শয়ট এর জন্য হবে এস টি, শতে এস, টিতে ট, তাহলে এস টি। হ্রস্ব ই এর জন্য আমরা প্রথমেই দেখেছি আই নিতে হয়। লাস্ট 3 নম্বরে ক সাউন্ড আছে, তাই সি কে নিতে হবে। তো এস টি আই সি কে, স্টিক। স্টিক। দেখে নেব পরবর্তী শব্দ লক। লক শব্দটিকে যদি আমরা সাউন্ড অনুসারে ভাঙাই, এখানে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। দেখো অনেকেই এখানে যদি লেখো যে ল তারপর ক, এটা কিন্তু লক হবে না ভাঙানোটা। কারণ কি বলতো, লয়ের সাথে এখানে অ লুপ্ত, অ এর কিন্তু কোনো কার হয় না, তাই না? আর আমরা জানি ইংরেজিতে ভাওয়েল লেটার ছাড়া কোনো শব্দ গঠিত হবে না, তাই একটা স্বরবর্ণকে এখানে আমাদের মাঝখানে রাখতেই হবে। স্বরবর্ণ মানেই হচ্ছে ভাওয়েল। তাই এখানে ল, তারপর অ এবং পরে ক। সমস্যা নেই, এরকম আরও শব্দ আসবে, সেগুলো দেখলে পরে এমনিতেই বুঝে যাবে তোমরা। তো এবার প্রতিবর্ণ যদি আমরা লিখি তাহলে ল এর জন্য এল, অ এর জন্য ও, কারণ আমরা প্রথমেই দেখেছি অ সাউন্ডের জন্য ও নিতে হবে। 3 নম্বরে ক সাউন্ড সি কে, তো এল ও সি কে লক। লক। নেক্সট শব্দ ক্লক। এখানে ওটা যুক্ত বর্ণ, তাহলে প্রথমে আছে কয় ল ক্ল। এবার এখানে আমাদের অ নিতে হবে, কারণ একটা ভাওয়েল তো রাখতেই হবে, মানে একটা স্বরবর্ণ নিতে হবে। আর অ আমরা জানি লুপ্ত হয়ে আছে কয় ল এর সাথে। তো কয় ল ক্ল, তারপর অ এবং পরে ক।
প্রতিবর্ণ পুট করলে আমরা পাবো এই যে কয় ল আছে, কয়ের জন্য সি, লয়ের জন্য এল, কারণ আমরা প্রথমেই ক্রাক শব্দটিতে দেখেছি কয়ের জন্য সি আর রয়ের জন্য আর, ক্র, তাই না? ঠিক সেভাবে কয় ল এর জন্য সি এল, কতে সি, লতে এল। নেক্সট অ সাউন্ডের জন্য ইংরেজিতে ও নিতে হবে, বা 3 নম্বরে যেহেতু ক আছে তাই এখানে আমাদের সি কে নিতে হবে। তো সি এল ও সি কে, ক্লক, ক্লক। এবারে আমরা দেখে নেব পরবর্তী একটা শব্দ, এটার উচ্চারণটা লাক। এটা খুবই সহজ, এটা পরিচিত শব্দ। লাক শব্দটিকে যদি আমরা ভাঙ্গাই তাহলে পাবো ল, এরপরে আ, 3 নম্বর ক। এখন আমাদের শুধুমাত্র প্রতিবর্ণ পুট করতে হবে। তো ল এর জন্য এল, আ এর জন্য ইউ, আমরা প্রথমেই দেখেছি আ এর জন্য ইউ নিতে হবে। 3 নম্বরে ক সাউন্ড আছে তাই সি কে, তো এল ইউ সি কে, লাক, লাক। প্লাক, নেক্সট প্লাক। তো এখানে যুক্তবর্ণ পয় ল আছে প্ল, আ সাউন্ড আ, তারপর ক। তো পয় ল এর জন্য পি এল, পতে পি, এলতে ল, মানে লতে এল, তো পি এল। পরে আ সাউন্ডের জন্য ইউ, এবং 3 নম্বরে যেহেতু ক সাউন্ড আছে তাই সি কে, তো পি এল ইউ সি কে, প্লাক, প্লাক। সো এটা কিন্তু ছিল সহজ একটা টেকনিক। ওকে, সো এভাবে কিন্তু পরবর্তী আরও আমরা বিশেষ কিছু টেকনিক নিয়ে আলোচনা করব, এবং সেই টেকনিকগুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।